স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত সবাই পালন করছে। এই যত রকম ব্রত আছে তার মধ্যে একাদশী ব্রত হলো ভগবান বিষ্ণুর সবচাইতে প্রিয় ব্রত। এই একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করা যায়, ভক্তির সাথে পালন করা যায় এবং ব্রত কথা যদি শ্রবণ করা যায়, তাহলে ভগবান বিষ্ণু তার উপরে কৃপা করেই থাকে। শ্রাবণ মাসের যে শুক্লপক্ষে যে একাদশী, যেই একাদশী আজকে পালন করা হচ্ছে, এই একাদশীর মাহাত্ম্য অনেক বেশি। কারণ এই একাদশী ব্রত যাদের নাকি নিঃসন্তান, যারা সন্তানের জন্য হয়তো কত কিছু করে থাকে, কিন্তু তবুও তারা নিঃসন্তান হয়ে থাকে, কিন্তু যদি ভক্তি ভরে এবং নিষ্ঠার সাথে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষে এই একাদশী ব্রত পালন করে, তাহলে তারা যোগ্য সন্তান প্রাপ্তি তাদের হয়। এবং যদি কেউ এই একাদশী ব্রত নাও পালন করে, যদি ব্রত কথাও শুধু শোনে, তবুও অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, সেই ফল ব্রত কথা শোনা মাত্র তার সেই ফল সে লাভ করতে পারে। তা এই একাদশী ব্রতর মাহাত্ম্য এবং এই ব্রত পালন করার এতটাই গুণ। পঞ্চপাণ্ডবেরা তারা ভগবান বিষ্ণুর দেখানো পথ দেখেই তারা চলত। তার আদেশ, তার কথা মেনেই তাদের সারা জীবন চলেছে পঞ্চপাণ্ডবদের। তাই তাদের নানা রকম বিপদ সংকট তাদের উপর দিয়ে অনেক এসেছে, কিন্তু প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা সংকট থেকে তারা পার করে ফেলতে পেরেছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দেখানো পথ দেখে তারা চলত বলে তাদের উপর ভগবানের কৃপা ও প্রেম সব সময় থাকতো। তাই কোনো সংকট, কোনো বিপদ তাদেরকে স্পর্শও করতে পারেনি, কারণ তারা ভগবানের দেখানো পথ দিয়ে চলেছে। তাই তাদের জীবনে ঝড় ঝাপটা যাই আসুক না কেন, তাদেরকে স্পর্শ করতে পারেনি। এই পঞ্চপাণ্ডবেরা প্রত্যেকেই ভগবানের প্রিয় ছিল। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলে যে শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে একাদশী পালন করা হয়, সেই একাদশী ব্রত করলে তার কি লাভ হয়। হে কেশব, যদি আপনি দয়া করে আমাকে সেটা বলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, হে রাজন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে একাদশী ব্রত পালন করে এবং যে নাকি এই ব্রত কথা শোনে, তার অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ হয়। আর যে নিষ্ঠার সাথে পালন করে, যদি সন্তান তার নাও থাকে, যদি নানা রকম চেষ্টার ফলেও তার সন্তান লাভ করতে সে না পারে, কিন্তু এই ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করে, তাহলে সে সুযোগ্য এবং একটা সন্তান লাভ হয়। এই একাদশী বড়ই মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, যুধিষ্ঠির, দাপর যুগের প্রথম দিকে মাহেশপুর নামে এক রাজা ছিল। সেই রাজার নাম ছিল মহেশচতি। সেই রাজা এত ধার্মিক ছিল এবং অনৈতিক, তার রাজ ভাণ্ডারে কোনো অনৈতিক কোনো সম্পদ, কোনো সোনা, কোনো কিচ্ছু ছিল না। ধর্ম অনুযায়ী সেই রাজা চলত, প্রজাদেরকে নিজের সন্তানের মতো পালন করত।
তার ধর্মজ্ঞান, প্রজাদেরকে সন্তানের মতো পালন করা, নীতি জ্ঞান সব কিছুতে রাজা পরিপূর্ণ ছিল। তিনি জ্ঞানত এই জন্মে কোনো রকম খারাপ কর্ম তার দ্বারায় হয়নি, সে করেনি। কিন্তু রাজার ভিতরে একটাই দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল। রাজা এই নিঃসন্তান থাকার জন্য রাজা সব কিছু ধর্মমাফিক সব কিছু কাজ করলেও, প্রজাদেরকে পুত্রের স্নেহে পালন করলেও রাজা খুব উদাস হয়ে থাকত। মনের মধ্যে তার একটাই দুঃখ ছিল যে আমার যদি একটা সন্তান হতো। নানা রকম চেষ্টা, নানা রকম সব কিছু পালন করার পরও সেই রাজার কোনো সন্তান হয় না। রাজা একদিন রাজসভায় তার যে ব্রাহ্মণগণ ছিল, রাজার সেই ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করে যে আমি এই জন্মে কোনো ধর্ম অনুযায়ী সব কাজ করেছি, কোনো দিক অধার্মিক কোনো কাজ করিনি। প্রজাদেরকে আমি নিজের সন্তানের ন্যায় পালন করি। আমার রাজকোষে কোনো অনৈতিক সোনা, ধন, সম্পদ কিছু নেই, কিন্তু তবুও আমি কেন সন্তানহীন? নানা রকম চেষ্টা করার ফলেও আমি কেন একটা আমার সন্তান হলো না? হে ব্রাহ্মণগণ, আপনারা একটু দেখে বলুন না, কেন আমি সন্তানহীন হয়ে আছি? ব্রাহ্মণেরা তখনই তারা চিন্তা ভাবনা করে নানা রকমভাবে তারা দেখতে থাকে, কিন্তু ব্রাহ্মণরা তখন রাজার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কেন রাজা সন্তানহীন এটা জানার জন্য রাজার অনুমতি নেই। ব্রাহ্মণগণ জঙ্গলের উদ্দেশ্যে চলে যায়। জঙ্গলের উদ্দেশ্যে নানা রকম অনেক গভীর জঙ্গল বন পেরিয়ে যেতে যেতে অনেক ঋষির সঙ্গে তাদের দেখা হয়, যেখানে বনে ঋষিদের কুটিরে নানা রকম ঋষিরা তারা তপ জপ ভগবানের মগ্ন হয়ে থাকে। ভগবানের জন্য, ভগবান প্রাপ্তির জন্য তারা নিজেরা জপ তপে মগ্ন হয়ে থাকে। সমস্ত ঋষির সঙ্গে দেখা হওয়ার পর তারা আরও অনেক দূর চলে যায়। সেখানে যেতে যেতে শেষে তারা লোমেশ নামে যে মুনি, সেই প্রখর তপস্বী এবং সারাটা জীবন ওই তপস্যা করেই ত্রিকালাজ্ঞ যে ঋষি, তার লোমেশ মুনি, তার কাছে চলে যায়। লোমেশ মুনির নাম লোমেশ কেন, আমি এখন সেটা একটু বলে নিচ্ছি। এই লোমেশ মুনি তিনি তাকে বলেছিল, সে বর পেয়েছিল যে তার শরীরে যতক্ষণ একটা লোম থাকবে ততক্ষণ তার মৃত্যু হবে না। কিন্তু লোমেশ মুনির এমনিতেই সারা শরীরে তার লোম বেশি ছিল, কিন্তু এই লোম যতক্ষণ একটা থাকবে ততক্ষণ তার মৃত্যু হবে না। আর লোমেশ মুনির লোম শরীর থেকে ঝরতই না। সেটা হলো ব্রহ্মার 12 ঘণ্টায়, ব্রহ্মার 12 ঘণ্টা হতে যতটা সময় লাগতো, সেই 12 ঘণ্টা পর একটা করে লোমেশ ঋষির লোম ঝরে পড়ত, তাই তার নাম লোমেশ হয়। আর ব্রহ্মার 12 ঘণ্টা মানে 3 বছরেরও বেশি, তাহলেই ব্রহ্মার 12 ঘণ্টা হয়। তাই লোমেশ ঋষি তিনি একদম তপস্যায় বিলীন হয়ে থাকতেন। ব্রাহ্মণেরা সেখানে গিয়ে লোমেশ মুনিকে দেখে বলে, ভগবানের অশেষ কৃপা আমাদের উপর, তাই আজকে আপনার দর্শন পেলাম এবং আপনার কাছে আমরা আসতে পেরেছি। বলে তারা লোমেশ মুনির সম্বন্ধে তার গুণের কথা ব্রাহ্মণরা জোড়হাত করে বলে। এটাকেই বলা হয় স্তুতি। স্তুতি কথার অর্থ হলো, আমরা যখন ভগবান কৃষ্ণের হোক যারই স্তুতি করি না কেন, স্তুতির মধ্যে কিন্তু খালি তাদের গুণগুলোকে লেখা থাকে। ভগবানের মধ্যে কী গুণ, কৃষ্ণের মধ্যে কী গুণ, সেই গুণগুলোকেই যখন আমরা ভগবানের সামনে জোড়হাত করে বলি,
ওই স্তুতি কথার অর্থ হলো খালি তার গুণগুলোকে বলা। তাই লোমেশ মুনি ব্রাহ্মণেরা লোমেশ মুনির সম্বন্ধে তিনি তিনি এতটা মানে জ্ঞানী, তপস্বী যে তার সম্বন্ধে ব্রাহ্মণরা যখন প্রশংসা করছে, প্রশংসা কথার অর্থই হলো স্তুতি। যেখানে গুণ বর্ণনা করা হয় তাকে স্তুতি বলা হয়। তখন রমেশ মুনি ব্রাহ্মণগণকে বলে, কি প্রয়োজনে আপনারা এখানে এসেছেন, আর এত প্রশংসাই বা কেন করছেন? তখন ব্রাহ্মণেরা জোরহাত করে বলে যে ভগবানের অশেষ কৃপা, তার জন্যই আজকে আপনার সামনে আমরা আসতে পেরেছি, আপনাকে দর্শন পেলাম। ভগবানের কৃপা ছাড়া আপনার মতন ত্রিকালজ্ঞ মুনির দর্শন পাওয়া এটা অসম্ভব। তখন বলে কি প্রয়োজন? বলে যে আমরা এসেছি, আমাদের রাজার তিনি ধর্মজ্ঞানী, প্রজাদেরকে সন্তানের ন্যায় পালন করেন এবং অনৈতিক কোনো কাজ করে না। যেটা তার ধর্ম সেই রকমভাবেই কাজ করে। ধর্মের বিরুদ্ধে গিয়ে সে একটা কাজও করে না। কোনো দিন তার দ্বারায় কোনো খারাপ কর্ম হয়নি, অথচ রাজা উদাস হয়ে থাকে, কারণ তার কোনো সন্তানহীন তিনি। তাই কেন তার সন্তানহীন হয়ে আছেন, কেন তার সন্তান প্রাপ্তি হচ্ছে না, সেটার জন্যই আমরা এসেছি। আপনি যদি দয়া করে সেই কারণটা আমাদেরকে বলেন। তখন রমেশ মুনি তিনি ত্রিকালজ্ঞ, তাই রমেশ মুনি চোখ বন্ধ করে সে আবার ধ্যান করতে থাকে। ধ্যান করে তারপরে ব্রাহ্মণদেরকে বলে যে দেখো, তোমাদের রাজা আগের জন্মে সে অনেক পুণ্য কাজ করেছিল। একজন বৈশ্যর ঘরে তার জন্ম হয়েছিল। সে ব্যবসা করত। ব্যবসায় তার এক দেশ থেকে আরেক দেশে, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে হতো। আর সে অনেক পুণ্য কাজ করেছে এবং তার সঙ্গে তার দ্বারায় খুব একটা খারাপ কর্ম সে করে ফেলেছে। তার জন্য তার সন্তান প্রাপ্তি হয় না, সেই জন্য সে সন্তানহীন। বলে কি পাপ করেছিল? বলে সে অনেক পুণ্য কাজ করেছে, কিন্তু তার মধ্যে যে একটা বড় পাপ করেছে সেটা হলো তিনি একদিন ব্যবসার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। জ্যৈষ্ঠ মাস ছিল, প্রখর রোদ এবং প্রচণ্ড গরমের মধ্যে সে যেতে যেতে তার গলা শুকিয়ে যায়। সে জল খাওয়ার জন্য কাতর হয়ে যায়। তাই জলাশয় খোঁজার জন্য সে সামনেই যেতে যেতে একটা জলাশয় দেখে। সেই জলাশয় দেখে ভাবে যে এখান থেকে সে কিছুটা জল পান করবে, কিন্তু সেই সময় সে জল পান করতে গিয়ে দেখে একটা সদ্যজাত বাছুর এবং তার মা গরু, তারা দুজন, গরু আর তার বাছুর, তারা ওই পুকুরেই জল খেতে এসেছে। কিন্তু তারাও ছিল খুব তৃষ্ণার্ত। তারা জল খাবে, কিন্তু সেই যে বস্যঘরের সেই ব্যবসায়ী সে কী করে, প্রথমে গিয়ে গরু দুটোকে মেরে তাড়িয়ে দেয়, দিয়ে তারপর সে জল পান করে। আর ওই বাছুর শুদ্ধ ওই গরুকে জল পান করতে দেয়নি বলে তার এই যে কর্মের জন্য যে তার পাপ হয়, আর তাতে সে পুত্র কোনো সন্তান লাভ করছে না, সেই জন্য তার সন্তান প্রাপ্তি হচ্ছে না। তখন সব ব্রাহ্মণেরা বলে যে আর তার অনেক পুণ্য ছিল, তাই সেই পুণ্য ফলে সে এই জন্মে রাজা হয়েছে, ধন সম্পদ সব কিছু প্রাপ্তি তার হয়েছে, সে রাজা হয়েছে, কিন্তু তার ওই পাপের জন্য তার কোনো সন্তান হচ্ছে না। তখন ব্রাহ্মণেরা বলে যে পুণ্যর দ্বারায় তো পাপ কাজ নষ্ট হয়ে যায়, এটা তো শাস্ত্রে বলে। তখন বলে যে দেখো, সেই রাজা সন্তান লাভ করতে পারে যদি একটা কাজ করে। বলে কি কাজ? আপনি দয়া করে আমাদেরকে বলুন। তখন বলে যে যদি
সমস্ত প্রজাদেরকে সাথে নিয়ে সেই রাজা শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশী ব্রত যদি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে পালন করে এবং ব্রত কথা শ্রবণ করে ভক্তির সাথে, তাহলে তার যোগ্য একটা সন্তান লাভ হবে। আর যদি ওই প্রজারা যে একসঙ্গে একাদশী ব্রত পালন করবে রাজার সাথেই, এবং সেই প্রজাদের যে একাদশী করার জন্য যে লাভ, যে পুণ্য তারা লাভ করবে, সেই পুণ্য যদি রাজাকে দান করে দেয়, তাহলে রাজা একটা সন্তান লাভ করতে পারে, তাছাড়া পারবে না। আর প্রজারা যদি দান করে তাহলেই রাজার ওই পাপ ক্ষয় হয়ে যাবে, তাছাড়া রাজার পাপ ক্ষয় হবে না, রাজা সন্তান লাভ করতে পারবে না। তাই ওই লোমেশ মুনিকে তখন ব্রাহ্মণেরা প্রণাম করে তারপর তারা সেখান থেকে রাজার ওখানে চলে আসে। সমস্ত জঙ্গল পেরিয়ে তারা রাজার এখানে এসে রাজাকে দেখে যে রাজা উদাস মনে এবং উদাস হয়ে বসে আছে। সব কিছু করে রাজা কাজ, কিন্তু রাজার ভিতরটা সবসময় উদাস হয়েই থাকে, কারণ তার কোনো সন্তান নেই। একটা সন্তানের জন্য রাজা কাতর হয়ে গিয়েছিল। তখন ব্রাহ্মণদেরকে দেখে রাজা একটু খুশি হয় এবং ব্রাহ্মণরা গিয়ে রাজাকে বলে, হে রাজন, যে আপনার সন্তান লাভ হবে ঠিকই, আমরা লোমেশ মুনির কাছ থেকে আমরা শুনে এসেছি। আপনার সন্তান লাভ হবে যদি আপনি শ্রাবণ মাসে আপনি এবং রানীমা সহকারে শ্রাবণ মাসে শুক্লপক্ষের এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু সঙ্গে প্রজাদেরকেও একাদশী ব্রত একই সঙ্গে যদি আপনি পালন করেন, এবং পরের দিন প্রজারা যদি আপনার যে প্রজারা গ্রামের যে সমস্ত লোকেরা তারা একসঙ্গে একাদশী ব্রত পালন করার পর পরের দিন একাদশী ব্রত পালন করলে যে পুণ্য লাভ হয়, সেই পুণ্য যদি আপনাকে দিয়ে দেয়, দান করে দেয়, তাহলে আপনি পুত্র সন্তান, একটা যোগ্য পুত্র সন্তান লাভ করবেন। রাজা বলে যে ঠিক আছে। সমস্ত প্রজারা, কারণ রাজা এত ভালো, তার পিতার মতো সমস্ত প্রজাদেরকে পালন করে, তাই রাজার একটা সন্তান যাতে হয় এর জন্য সমস্ত প্রজারাই তারাও ব্যাকুল ছিল যে রাজা কি করলে একটা সন্তান হবে। সমস্ত প্রজাদেরকে যখন বলে যে একাদশী ব্রত পালন করা হবে নিষ্ঠার সাথে, আমরা একই সঙ্গে করব, রাজা রানী সমস্ত প্রজারা ব্রাহ্মণগণ সবাই একসঙ্গে রাজার এই শ্রাবণ মাসের শুক্লপক্ষে এই একাদশী ব্রত পালন করে। এই একাদশী ব্রত পালন করার পর সমস্ত প্রজারা রাজাকে তার একাদশী ব্রত করলে যে পুণ্য লাভ করা যায়, সেই পুণ্য রাজাকে দিয়ে দেয়, দান করে দেয়। যে আমি যে একাদশী করলাম, এই একাদশী করার ফলে আমার যা পুণ্য হয়েছে, আমি রাজাকে দান করলাম। এইভাবে একজনের পুণ্য আর একজনকে কিন্তু দান করা যায়। এইভাবে তখন রাজাকে যখন সবাই দান করে দেয় একাদশী ব্রতের পুণ্য, এবং তার কিছুদিনের মধ্যেই রানী গর্ভবতী হয়, এবং সেই গর্ভ আস্তে আস্তে যখন সময় হয় জন্মানোর, তখন রাজা একটা পুত্র সন্তান, যোগ্য পুত্র সন্তান এবং সুন্দর একটা পুত্র, সুস্থ সবল একটা সুন্দর পুত্র রাজার সন্তান হয়, এবং সেই রাজা মহা খুশি, এবং সমস্ত প্রজারাও রাজার পুত্র লাভ হয়েছে বলে সবাই খুশি এবং আনন্দে তাদের দিন যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, হে যুধিষ্ঠির, এই একাদশী শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে এই একাদশীর নাম, একটা নাম আগেই ছিল, সেটা পবিত্র একাদশী এটার নাম, কিন্তু এই একাদশীকে পুত্রদা একাদশী বলা হয় এই কারণে যে যার সন্তান নেই সে যদি এই পুত্রদা একাদশী
নিষ্ঠার সাথে ভক্তির সঙ্গে পালন করে সে তাহলে যার সন্তান নেই তার সন্তান লাভ হয়। এবং এই একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে করে তার এমনিতে তো যে পুণ্য লাভ হয়, তারপরেও সন্তানহীন যারা তাদের সন্তান লাভ হয়। তাই এই পুত্রদা একাদশী পালন করলে যারা সন্তান প্রাপ্তি যাদের হচ্ছে না, তাদের এই কোনো পূর্বের কোনো কর্মফলের ফলেই হয়তো এ ঘটনা ঘটে, কিন্তু যদি এই একাদশী পালন করে তার পুণ্যতে তার যে পাপ সেটা নষ্ট হয়ে গিয়ে সে সন্তান লাভ করতে পারে। আর এই ব্রত কথা যে শ্রবণ করে, অশ্বমেধ যজ্ঞ করলে যে লাভ, সেই লাভ অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য যে লাভ হয়, সেই পুণ্য লাভ করতে পারে। এই হলো পুত্রদা একাদশীর ব্রত কথা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।